হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলে একটা নতুন ভিডিও নেই। আজকে ভিডিওটা টাইটেল থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন ভিডিওটা কী হবে। তো হ্যাঁ ভিউয়ার্স, ফেসবুকে কিন্তু আপনার রিলস ভিডিও দেখার পাশাপাশি কিন্তু অনেক কিছু সেল করা যায়। আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু চাইলে আপনি বিক্রি করতে পারেন। তো এই বিক্রি অ্যাডটা কীভাবে দিবেন হয়তো আপনারা এর আগে দেখে থাকছেন। আমি একটু দেখাই। তো আমি ফেসবুকে আসার পরে এই যে এখানে দেখবেন একটা নতুন একটা অপশন অ্যাড হয়েছে, মোটামুটি অনেক দিনই হলো এই অপশনটা, মার্কেট প্লেস। তো এখানে যদি আসি তো দেখেন এখানে কিন্তু অনেকে এই ধরনের অ্যাডভার্টাইজ করে রাখছে, মানে অ্যাড দিয়ে রাখছে যে কেউ মোবাইল বিক্রি করতেছে, কেউ হচ্ছে ইয়ারফোন, ঠিক আছে। এই যেখানে প্রাইস দেখাচ্ছে, কোথা থেকে বিক্রি করতেছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের অ্যাড কীভাবে তৈরি করবেন, ঠিক আছে। আমি যদি এটা একটা ক্লিক করি, ওর ভিতরে এগুলো কিন্তু আমি এই যে ফটো দেখতে পাচ্তেছি, কোথা থেকে বিক্রি করতেছে, সেলারকে, তার কিন্তু সেন্ড মেসেজ করা যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের একটা মানে সেলিং, মানে আপনি যেটা সেল করবেন সেটা কীভাবে তৈরি করবেন, কোথায় কীভাবে করা লাগে সব কিছু আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এই যে মার্কেট প্লেস, এখানে আসলেন। এখানে আসার পরে অবশ্যই আপনার ফেসবুক তো লগ ইন থাকা অবস্থায় এটা করবেন, নাহলে তো আপনি অ্যাক্সেসই পাবেন না। তো এখানে আসার পরে এই যে এখানে একটা ইউজারের আইকন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করতেছি। এখানে ট্যাপ করার পরে আমার দেখেন অলরেডি কিন্তু একটা তৈরি করা আছে, ঠিক আছে, মার্কেট প্লেসে একটা প্রোডাক্টের আইটেম। তো আরও আইটেম বাড়ানোর জন্য উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ লিস্টিং, এখানে জাস্ট ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করতেছি। এখানে ট্যাপ করার পরে প্রথমে যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের কী ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করতেছি। এখানে ট্যাপ করলে কিন্তু আপনাদের সামনে এরকম অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে, ঠিক আছে। তো আপনি যেই ক্যাটাগরির পণ্যটা বিক্রি করবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমি মূলত একটা কিবোর্ড বিক্রি করব, তো এটা অবশ্যই ইলেকট্রনিক্স ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমি সেটা সেট করতেছি। তো আমি যদি উপরে একটু আসি তো দেখেন আমার এখানে যে ইলেকট্রনিক ক্যাটাগরি আছে, তো আপনার যদি এই ক্যাটাগরি হয় তাহলে এটা সিলেক্ট করবেন। তো ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স এটা আমি সিলেক্ট করলাম, যেহেতু আমি কিবোর্ড সেল করব। তো সিলেক্ট করার পরে যেটা তারপর নিচে আপনার দেখাচ্ছে কন্ডিশন, এটার কীরকম কন্ডিশনে আছে সেটা সিলেক্ট করবেন। তো আমার এটা ইউজ করছি, তারপরও ভালো একটা কন্ডিশনে আছে, তো আমি সেক্ষেত্রে দিলাম ইউজ গুড, ঠিক আছে। তো এটা সেট করতেছি। এটা সেট করার পরে এটা ব্র্যান্ড, মানে এটা কোন ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের নাম এখানে লিখে দেবেন। তো আমার এটা A4 টেক, A4 টেক ব্র্যান্ডের একটি কিবোর্ড। এটার সাইজ তো ওইভাবে কোথাও লেখা নাই, তো সাইজটা আমি আপাতত দিচ্ছি না, ঠিক আছে। এটা ম্যান্ডেটরি না দিলেও হয়। তারপরে হোয়াট আর ইউ সেলিং, মানে আপনি কী সেল করতেছেন সেটা। তো আমি কিবোর্ড আমি লিখে দিচ্ছি, কিবোর্ড লিখে দিলাম। তারপর হচ্ছে আপনার নিচে প্রাইস আছে, তো এটা প্রাইস হচ্ছে নতুন 850 টাকা। তো 850 টাকা তো আর হবে না, আমি একটু কমায় দিই, সেটা হলো 650 টাকা দিলাম, 200 টাকার মতো ডিসকাউন্ট, তবে নতুনের মতোই কিন্তু। তারপরে আপনার লোকেশন, আপনি কোন লোকেশানে বিক্রি করতেছেন, ঠিক আছে। আপনার লোকেশানটা কি, মানে কেউ যদি কিনে সেক্ষেত্রে সে কোথায় পাবে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখন আসছি ঢাকা, বাংলাদেশ। তো আমি ঢাকা সিলেক্ট করলাম। করার পর ডিসক্রিপশান, আপনি চাইলে এখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। তো আমি সেরকম কিছু লিখতেছি না, আমি যেহেতু ডেমো একটা দেখাচ্ছি আপনাদের, সেক্ষেত্রে আমি লিখলাম কিবোর্ড, গুড কন্ডিশন কিবোর্ড, গুড কন্ডিশন কিবোর্ড। আপনারা এখানে আপনার প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত লিখে দেবেন, যে কতদিন থেকে ইউজ করতেছেন, কী ধরনের পারফরমেন্স এখনও দেয়, ঠিক আছে, সব কিছু ডিটেলসে। আরও কিছু যদি থাকে কোম্পানির নাম টাম এই সেই, আবার যদি দোকানে মেমো টেমো থাকে চাইলে এগুলো দিতে পারেন। এগুলো দেওয়ার ওরকম ইয়ে নাই, তবে আপনি চাইলে ডিসক্রিপশনে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখে দেবেন, শেষ। তো তারপর সে অ্যাবিলিটি, এখানে আপনি প্রোডাক্টটা এখন অ্যাভেলেবল আছে কিনা সেটা উল্লেখ করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে যেহেতু আমার এই প্রোডাক্টটা আমি আছে সেল করব, সেটা হচ্ছে লিস্ট অ্যান্ড স্টক, এটা আমার স্টকে আছে। তো আমি স্টক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা আছে নিচে অ্যাড ফটো, ঠিক আছে। আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের কয়েকটা ফটো অ্যাড করে দেবেন, মানে একটা ফটো অ্যাড করে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে আপলোডও করতে পারেন, আবার টেক ফটো ছবি সরাসরি উঠাও দিতে পারেন। তো যেহেতু আমার গ্যালারিতে নাই, আমি ছবিটা উঠাই দেবো, সেই জন্য আমি টেক ফটো ইয়ে করতেছি। আর আপনাদের যদি গ্যালারিতে ফটো থেকে থাকে সেক্ষেত্রে আপলোড ফটোতে ক্লিক করে আপনারা
গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে দেবেন। তো আমি টেক ফটোতে ক্লিক করলাম, এখান থেকে আমি একটা ফটো উঠাই দিই। এই যে এটা আমার কিবোর্ড, তো ফটো উঠালাম, তারপর টিক্স মার্ক দিয়ে আমি এটা সেট করে দিচ্ছি, ডানে ক্লিক করলাম। তো এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়া মানে এটা একটু সময় নিয়ে প্রসেসিং হয়ে আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পরে এই যে নিচে দেখেন এখানে কিন্তু লেখা আছে পাবলিশ, ঠিক আছে। তো এই পাবলিশে আমি এখন ট্যাপ করতেছি, এই যদি পাবলিশে ট্যাপ করি তাহলে কিন্তু আমার এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু সবাই দেখতে পাবে। তো এটা পাবলিশ হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। পাবলিশ হওয়ার পরে অবশ্যই দেখবেন। তো পাবলিশ হওয়ার পর আপনার এখানে কিন্তু যাচ্ছে যে আপনি কোনো গ্রুপে এটা শেয়ার করতে চাচ্ছেন কিনা। তো আমি কোনো গ্রুপে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমি এটা স্কিপ করে দিলাম। আর যদি আপনার যেমন আমার এই গ্রুপটা দেখাচ্ছে, আমি এখানে শেয়ার করব না। যদি আপনারা করতে চান এই ধরনের কোনো গ্রুপ থেকে থাকে, তো অবশ্যই শেয়ার সেই গ্রুপটা সিলেক্ট করে শেয়ার করবেন। তো আমি যেতে চাচ্ছি না, সেটা দিয়ে স্কিপ করলাম। স্কিপ করার পরে আমি যদি আবার সেই আমার যে ইউজার আইকনটা আছে, মানে আমার অ্যাকাউন্ট মার্কেট প্লেসের, সেই অ্যাকাউন্টে যদি যাই, তো দেখুন উপরে কিন্তু আমার এটা অলরেডি দেখাচ্ছে কিবোর্ড বিডিটি 650 টাকা, ঠিক আছে। আর নিচের এটাও কিন্তু আছে। তো আমি উপরে যদি ট্যাপ করি তাহলে দেখবেন যে এই ধরনের দেখাচ্ছে। আবার আপনি যদি এখানে কোনো পরিবর্তন চান, ঠিক আছে, যে আপনার প্রাইস কম হয়েছে বা প্রাইস মনে হচ্ছে বেশি, কোনো রেসপন্স পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আবার এডিট করে কিন্তু আপনি প্রাইস কমায় দিতে পারেন, আপনার লোকেশন চেঞ্জ করতে, মানে সব কিছু কিন্তু আপনি এখান থেকে আবার মানে পুনরায় সব কিছু এডিট করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও। আর যদি আপনার কোনো আইটেম ডিলিট করার প্রয়োজন হয়, সাপোজ আপনি এখানে দিয়ে রাখছেন, আপনি এটা ফিজিক্যালি অন্য কোথাও বিক্রি করেছেন বা আপনার বিক্রি করার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে এগুলো ডিলিট করবেন কীভাবে আইটেমগুলো। তো ডিলিট করা খুবই সহজ, আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখেন এখানে কিন্তু যে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। সরি, 3 ডট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট আইটেমস, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে এই যে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখুন, হ্যাঁ, এই তো ডিলিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে হয় কি আপনার ভিডিও তৈরি করতে মোটিভেট হই। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত এখানে আসে। তো অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে রাখবেন, অল করে রাখবেন। ধন্যবাদ।